রাতের শেষ ভাগে যখন চারপাশ ঘুমিয়ে পড়ে তখন গাজার কোনো এক কোণে একটি 7 দিনের নবজাতক নিঃশব্দে থেমে যায়। দুধ না পেয়ে, চিকিৎসা না পেয়ে, খাবার না পেয়ে, নিঃশ্বাস নেওয়ার শক্তিও নেই তার কাছে। এমন মৃত্যু যেন এখন গাজার প্রতিদিনের চিত্র। গাজা এখন মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর হলো অনাহার। শহরের অলিতে গলিতে ধ্বংসস্তূপের ফাঁকে ফাঁকে খাবারের খোঁজে ছুটছে মানুষ। কেউ খুঁজছে এক মুঠো চাল, কেউ বা এক বিন্দু পানি। জাতিসংঘ বলছে গাজার 1/3 মানুষ দিন পার করছে না খেয়ে। শিশুদের অপুষ্টি মারাত্মক পর্যায়ে। অন্তত 17,000 শিশু এখন ভুগছে তীব্র অপুষ্টিতে। এরই মাঝে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে চিঠি দিয়েছেন দেশটির 221 জন আইন প্রণেতা। গাজার মেডিকেল রিলিফের পরিচালক মোহাম্মদ আবু আফাস আল জাজিরাকে জানান, তারা এখন 5ম ধাপের দুর্ভিক্ষে। গত 5 মাসে কোনো নিয়মিত খাবার, পানি বা ত্রাণ সেখানে ঢোকেনি। এমনকি চিকিৎসা সরঞ্জামও ছিল না হাতে। আর তার ফল প্রতিদিন হাসপাতালে শীতল মেঝেতে নিথর হয়ে পড়ে থাকছে মানুষ। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আজও যেমন 5 জন, যার মধ্যে 2টোই শিশু। একজনের বয়স মাত্র 7 দিন। এই ভয়াবহ পরিস্থিতির মাঝেই গাজায় ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন আরো 1000-এরও বেশি মানুষ। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস জানান, বিতর্কিত সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের মাধ্যমে যারা ত্রাণ নিতে যাচ্ছিলেন তাদের অনেকেই ইসরায়েলি বাহিনীর হাতে মারা গেছেন। তবু ইসরায়েলি যুদ্ধবিমান থামেনি। একদিনে চালানো শতাধিক হামলায় আরো 25 জন নিহত। মোট মৃত্যু সংখ্যা ছাড়িয়েছে 59,000। এই নরক যন্ত্রণার মধ্যেই গেল বৃহস্পতিবার ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ঘোষণা দেন তারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে প্রস্তুত। আর ঠিক তার পরদিন শুক্রবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে চিঠি দেন তাদের দেশের 221 জন এমপি, যাদের মধ্যে ক্ষমতাসীন লেবার পার্টির আইন প্রণেতারাও রয়েছেন। তাদের দাবি একটাই, ফিলিস্তিনকে এখনই স্বীকৃতি দিতে হবে। চিঠিতে তারা স্পষ্ট লেখেন, আগামী সপ্তাহের জাতিসংঘ সম্মেলনে যেন এই স্বীকৃতি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী এখনও সিদ্ধান্তে পৌঁছাননি। জানিয়েছেন স্বীকৃতি আসবে শুধু তখনই যখন সেটি শান্তি চুক্তির অংশ হবে। হাওলাদার শামীম, RTV।